নমস্কার। দীক্ষা নেওয়ার পর জপ ধ্যান করতে বসলে দেখা যায় আমাদের মন গুরু যে নির্দেশ দিয়েছেন সেই মতো জপ করতে পারছে না। আমাদের মন যেই আমরা জপ করতে বসছি, ধ্যান করতে বসছি, অমনি সঙ্গে সঙ্গে দেশ বিদেশ তেপান্তরে ঘুরে বেড়ায়। কেন এমন হয়? আমাদের মন কেন আমাদের কথা শোনে না? আজ মন নিয়ে দু চার কথা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের পর্ব মন নিয়ে কথা। আমরা যখন ধ্যান বা জপ করতে বসি, অমনি সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের মন কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। কয়েক সেকেন্ডেরও কম ব্যবধানে আমাদের মন এই লন্ডন, এই কলকাতা, এই মাসির বাড়ি, এই পিসির বাড়ি কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। কেন এমন হয়? অথচ এমন নয় যে আমাদের মন কনসেন্ট্রেট হয় না, আমরা মনোসংযোগ করতে পারি না। আসলে আমরা যখন আমাদের নিজেদের পছন্দ মতো কোনো কাজ করি, তখন দেখা যায় আমরা খুব মনোসংযোগ সেখানে আমরা না চাইতেই তা হয়ে যায়। ধরুন আপনি কোনো খেলা দেখছেন, এখন বিশ্বকাপ ফুটবল চলছে, আপনি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে বসলেন, মুহূর্তের মধ্যে আপনার মন মনোনিবেশ হয়ে গেল খেলাতে, এবং কতক্ষণ যে পার হয়ে গেল কোনো খেয়ালই থাকলো না। অথচ এই মন নিয়েই আপনি যখন ধ্যান বা জপ করতে বসছেন, তখন দেখা যাচ্ছে কিছুতেই সেই মনকে আর কনসেন্ট্রেট বা সংযোগ করা যাচ্ছে না। কেন এমন হয়? বিবেক চূড়ামণিতে বলছে আমাদের মনের অবস্থা কেমন জানেন? বিবেক চূড়ামণিতে বলছে যদি ওপর থেকে একটা বল ছুঁড়ে ফেলা হয়, তাহলে সিঁড়ি দিয়ে যেরকম বলটা ড্রপ খেতে খেতে নিচে চলে যায়, আমাদের মনের গতিও সেরকমই নিচের দিকে। শ্রীমা সারদা দেবীও বলেছেন আমাদের মন নিম্নমুখী, কিন্তু তপস্যা বা তপ, তার প্রভাবে আমাদের মনটাকে উপরের দিকে নিয়ে আসা যায়। আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের মনটাকে মনোসংযোগ করতে পারি না, কিন্তু আমরা না চাইতেই আবার দেখা যায় মন সংযোগ হয়েছে বিষয়ের সঙ্গে। আসলে এই ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যারা সাধুসঙ্গ করেছেন তারা জানেন সাধুদের এই প্রশ্ন করলে কি উত্তর দেন। আমি যখন কলেজে পড়তাম, সেই সময় রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ। তাকে একবার এই প্রশ্ন করাতে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণের সবথেকে কাছের মানুষ ছিলেন অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে এই মনোসংযোগ নিয়ে প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন অভ্যাসের দ্বারা মনোসংযোগ হয়। এরপরেই মহারাজ মজা করে বলতেন যদি মনোসংযোগের কোনো শর্টকাট মেথড থাকতো তাহলে শ্রীকৃষ্ণ আগে তা অর্জুনকে বলতেন, কিন্তু এর কোনো শর্টকাট মেথড নেই। নিয়মিত অভ্যাস করলে তবেই এই মনোসংযোগ হয়। যে মন আমাদের ছড়িয়ে রয়েছে বিষয়ে, যে মন আমাদের ছড়িয়ে রয়েছে সংসারে, সেই মনকে আপনি যখন নিজের ইচ্ছায় সংযোগ করতে চান তখনই সমস্যা হয়। আসলে আমাদের মন যেন হাজার বছরের ধরে একটা কালির দোয়াত। সেখানে যখনই আপনি মনোসংযোগ করতে চাইলেন, তখনই সেখান থেকে উঠে আসবে বিভিন্ন রকমের সংস্কার। সেই কালির দোয়াতে যখনই আপনি পরিষ্কার জল ঢালবেন, তখন প্রথম দিকে ভিতরে থাকা কালি বেরোবে, তারপর আস্তে আস্তে ক্রমশ অভ্যাস করতে করতে সেই কালি একসময় বেরিয়ে সেখানে সাদা জল বেরিয়ে আসবে। আমাদের মনও তাই। কোনো একদিন বা এক সপ্তাহ বা এক মাসের চেষ্টায় দুম করে আমাদের মন আমাদের কথা শুনবে না। ভেবে দেখুন ছোটবেলা থেকে আপনি মনকে কিভাবে অভ্যস্ত করেছেন। এই জন্য বলা হয় যে আমরা মনের দাস, মন কিন্তু আমাদের দাস নয়। যারা বড় আধ্যাত্মিক সাধক হন তাদের এই মনের ওপর নিয়ন্ত্রণটাই হয়ে ওঠে মুখ্য। যার মনোসংযোগ যত, জীবনের পরীক্ষায় তিনি তত তাড়াতাড়ি উন্নতি করতে পারেন। আমাদের সব কিছুতে, একজন ছাত্রের পড়াশুনো বলুন, একজন কৃষকের কৃষিকাজ বলুন, সব কিছুতেই মনোসংযোগ। ভেবে দেখুন বিপদের সময় কীরকম চঞ্চল হয়ে ওঠে, আবার আনন্দের সময় আমাদের মন কীরকম উৎফুল্ল হয়ে ওঠে। এজন্যই গীতায় শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব। এর উত্তর মনের ওপর নিয়ন্ত্রণ। সুখে দুঃখে সমান থাকবে আমাদের মন। আসলে এই মনের ওপর যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আধ্যাত্মিক জীবনে আমাদের পথ চলা অনেক সুগম হয়।
এখন প্রশ্ন, কিভাবে মনের ওপর নিয়ন্ত্রণ আসবে? এর উত্তর হচ্ছে, দীক্ষার সময় গুরুদেব যে প্রক্রিয়া বলে দিয়েছেন জপ করার, ধ্যান করার, ঠিক সেইভাবেই করে যেতে হবে। নিজেদের কোনো বুদ্ধি এক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, করলেই সমস্যা। আর যাদের দীক্ষা হয়নি তারা কি করবেন? সেক্ষেত্রে এরকম বলা হয়ে থাকে যে দেবতা বা যে বিষয়টি আপনার ভালো লাগে সেই বিষয়টিকে নিয়েই ধ্যান করুন, তাহলেই দেখবেন আস্তে আস্তে মন নিয়ন্ত্রিত হচ্ছে। প্রথমেই জপে বা ধ্যানে বসে সঙ্গে সঙ্গে জপ বা ধ্যান শুরু করতে নেই। প্রথমে মনটিকে ওয়াচ করতে হয়। দেখা যাচ্ছে মন ঘুরছে এদিক ওদিক, আপনি তার সাথে না ঘুরে আপনি যেন সাক্ষী হিসেবে মনকে ওয়াচ করবেন, মনকে লক্ষ্য করবেন। দেখবেন একটা সময় পর মন গিয়ে হাঁপিয়ে উঠবে। আর আমাদের মনের স্বরূপ কেমন জানেন? স্বামীজি একটি উদাহরণ দিয়েছেন। বলছেন একটি বাঁদর, এমনিই সে বাঁদরামি করে, তারপর সেই বাঁদরকে একটি বিছে কামড়ালো, তারপর সেই বাঁদরকে মদ খাইয়ে দেওয়া হলো আর তার উপর ভূত ভর করলো। তাহলে সেই বাঁদরটা যেমন অবস্থা হয়, আমাদের মনটিরও অবস্থা সেরকম। সুতরাং বুঝতেই পারছেন এত কঠিন একটি বিষয়কে নিয়ন্ত্রণে আনা কি কঠিন ব্যাপার। তবে কঠিন হলেও শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যে এটা সম্ভব, সাধারণ মানুষই এটা করতে পারেন। কিভাবে করবেন? অভ্যাস, নিয়মিত জপ ধ্যান অভ্যাস করলে আপনার শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ এলে আস্তে আস্তে মনও নিয়ন্ত্রিত হবে। মনরূপ এই যন্ত্রের সাহায্যেই আপনি ভগবত দর্শন করতে পারবেন। মনরূপ এই যন্ত্রের সাহায্যেই আপনি ফিরে পাবেন আপনার সত্তাকে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে। কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাও জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।